জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, যে উদ্দেশ্য করে মাওলা আপনার পবিত্র দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ, আয় আল্লাহ, শিল্পী সমিতির শুরু থেকে নিয়ে মাওলা আজ পর্যন্ত মাওলা যত সদস্য ইন্তেকাল করেছেন এবং যারা মুসলিম ছিল আল্লাহ, প্রত্যেকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ও মাওলাই করিম, আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে পথে চললে পড়লে মাওলা আপনি রাজি ও খুশি হবেন মাওলা, আয় আল্লাহ সেভাবে আমাদেরকে চলার মতো তৌফিক আর সুযোগ দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আয় আল্লাহ শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের নূর দ্বারা প্রত্যেকের জীবনকে আপনি আলোকিত করে দেন। আয় আল্লাহ, গুনাহের সমস্ত রাস্তাকে মাওলা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করেন। ও মাওলাই করিম, আমরা যারা আপনার পবিত্র দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মনের প্রত্যেকের সকল ন্যাক আশা বাসনাগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই অনুষ্ঠানের মাওলা সম্মানিত মাওলা সদস্য আয় আল্লাহ শিবাসন এবং জয় চৌধুরী সহ আয় আল্লাহ যারা মাওলার নেতৃত্বে আসছেন আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের মনের সকল ন্যাক আশা বাসনাগুলো আপনি পুরা করে দেন। ও মাওলাই কারীম, দুনিয়া চলার পথ মাওলা আপনি সহজ করে দেন। আয় আল্লাহ, এফডিসির সাথে যত সমিতি মাওলা জড়িত রয়েছে আল্লাহ, আয় আল্লাহ যারা ইন্তেকাল করে কবরের জগতে সরেছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাওলা আমাদের প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আখিরি পয়গাম মাওলা মালাকাল মউত যে মাদার শিয়রে সে দাঁড়াবে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানি মউত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন। আমাদের একটা এবি আছে, 1 মিনিটের একটা এবি আছে টোটাল প্যানেল। চালাও এটা এখন চালানোর পরে শুরু করতে। এবার আমরা যারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নবনির্বাচিত হয়েছি তাদের 21 জনকে নিয়ে একটি অডিও ভিজুয়াল আপনাদের সামনে প্রদর্শন করব। তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। সরতে হবে তো, ওইখান থেকে সরেন, ওটা তো স্ক্রিন, পিছনে স্ক্রিন, সরেন। স্টুডিও থেকে আছেন, এসিটা অনেক কম ঠান্ডা দিচ্ছে, এসির স্পিডটা বাড়াতে হবে একটু। জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। কি ভাই সামনে ক্যামেরা সামনে সামনে
আমি প্রথমেই আমাদের বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র জগতের সর্বজন শ্রদ্ধেয়, তাকে নানান বিশেষণে বিশেষায়িত করা যায়, কিন্তু তাকে আজকে আমি কোনোভাবেই কোনো বিশেষণে ভূষিত করব না। তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমার হায়াত ভাই, কারো কাছে কাজী হায়াত, কারো কাছে বস, কারো কাছে বাবা। আমি হায়াত ভাইকে আজকে মঞ্চে এসে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হায়াত ভাই। আমি বিগত শিল্পী সমিতির নির্বাচনে আপিল কমিটির একজন সদস্য ছিলাম। আমার চোখে নির্বাচন সুন্দর সুষ্ঠু হয়েছে। একজন সদস্য আপিল করেছিল, সে আপিলও আমরা সুন্দরভাবে পরিচালনা করেছি। তার সামনে ভোট গণনা করেছি, একটি ভোটের এদিক ওদিক হয়নি। আপনারা একটু চুপ করুন। আপিল কমিটি এবং নির্বাচন কমিশনের সবাই বোধহয় এসেছেন। এক খসরুকে দেখছি না, খসরুর জন্য দুঃখিত, খসরু নিশ্চয়ই ব্যস্ত। তো যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত, এবং আমি আপনাদের পক্ষ থেকে আপিল কমিটির একজন সিনিয়র সদস্য হিসাবে শপথ গ্রহণ করার জন্য অনুমতি প্রদান করছি। আমি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে লিবু ভাইকে মঞ্চে এসে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে লিবু ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি যাব ওখানে। ধন্যবাদ সুব্রত দা। শুভ সন্ধ্যা। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ। আজকে এই আনন্দঘন সন্ধ্যায় নবনির্বাচিত শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার আপিল বোর্ডের সদস্যবৃন্দ, সাবেক সভাপতি মিশা সওদাগর সাহেব, জনাব হেলাল খান সাহেব, আলম ভাই, ইকবাল সাহেব সহ আরও যারা উপস্থিত, চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত আছেন, আমাদের প্রদর্শক সমিতির সভাপতি উজ্জ্বল ভাই সহ। একটি সংগঠনের একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তাদের সদস্যরা যাকে যোগ্য মনে করেছেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যে কোনো নির্বাচনের পর সমালোচনা আলোচনা থাকবেই, তারপরেও আমার মনে হয় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আপনারা সবাই ছিলেন। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার আরেকজন সহযোগী খুরশেদ আলম খসরু সাহেব, নিশান ভাই, আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সাবেক সভাপতি মিশা সওদাগর সাহেব একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য। চলচ্চিত্রে অনেক নির্বাচন হয় বিভিন্ন সংগঠনের, এবং আমরা মনে করব ভবিষ্যতেও নির্বাচনের সময় একটু থাকবেই প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তারপর সবাই যেন সব কিছু ভুলে আবার এক হয়ে কাজ করতে পারি। আজকে এখানে আরেকজন আমাদের বিশেষ শাহিন ভাই আছেন। শাহিন আমাদের পরিচালক সমিতির সভাপতি, ভুলে গেছি। আরও অনেকে আছেন যাদের নাম হয়তো নিতে পারিনি, ক্ষমা করবেন। তো আমি এখন মনে করব এই সন্ধ্যার
আমাদের হায়াত ভাই বলে গেছেন যে আমাদের জনাব মিশা সওদাগর উনি আমাদের এই সমিতির প্রাক্তন, যদিও এখনো আছেন, একটু পরেই প্রাক্তন হবেন। ওনার মাধ্যমেই আমরা এই শপথ গ্রহণ করাতে চাচ্ছি এই শিল্পী সমিতির নয়া কার্যকরী পরিষদ। ধন্যবাদ সবাইকে। আমি এবার ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি শামসুল আলমকে শুভেচ্ছা বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান করছি। ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি শামসুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আমার সামনে চিত্রনায়ক হেলাল খান, কাজী হায়াত, মিশা সওদাগর, পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন সহ ইকবাল এবং আমার ফিল্ম ক্লাব লিমিটেডের মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন জাহাঙ্গীর শিকদার সহ আমার ফিল্ম ক্লাবের অনারেবল ডিরেক্টরগণ, উপস্থিত সামনে সাংবাদিক ভাই বোনেরা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। আমি নিজেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য। আমার কাছে অনেক ভালো লেগেছে এই নির্বাচনকে। এই নির্বাচনের যে কর্মকাণ্ড ছিল খুবই সুন্দর ছিল। আমি ধন্যবাদ দিতে চাই সকল সদস্যদের যারা তাদের মেধা, বুদ্ধি এবং ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন এই সুন্দর একটি নির্বাচিত কমিটি। আমি আশা করি এই কমিটির মাধ্যমে আমাদের চলচ্চিত্রের সুদিন আসবে। আমরা যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট আছি, পরিচালক সমিতি, সামনে নির্বাচিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, শিল্পী সমিতি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিশা সওদাগর ভাই একটু পরে সাবেক সভাপতি হয়ে যাবেন। উনি এই নির্বাচনে ভালো ভূমিকা রেখেছেন, অ্যাক্টিভিটিস খুব সুন্দর ছিল। আশা করি সাবেক হওয়ার পরেও বর্তমান যিনি সভাপতি আছেন শানু শিবা, ওনার সাথে সহযোগিতা করবেন এবং এই কমিটিকে পরামর্শ দিয়ে কিভাবে শিল্পী সমিতিকে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা যায় সেই বুদ্ধি পরামর্শ দিবেন। নির্বাচন কমিশন এবং আপিল বোর্ডকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আবারও তাদের এই নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করছি, ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহিন সুমনকে মঞ্চে এসে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব শাহিন সুমন, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার সামনে উপবিষ্ট আছেন এই চলচ্চিত্রের অনেক গুণীজন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সেই কারণে আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আমার সামনে এসে অনেক গুণীজন বসা আছেন, নাম না বলে সংক্ষেপে তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে নবনির্বাচিত কমিটি যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন। যারা আছেন অডিয়েন্স, প্রত্যেকে একটু শুভেচ্ছা জানান। আমরা চলচ্চিত্রের মানুষ, আমরা ছোট্ট একটা গ্রাউন্ডের মধ্যে অনেক পরিবার নিয়ে বাস করি এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আরেকটা সদস্যের সাথে সম্পর্কিত, রক্তের সম্পর্কের চাইতেও বড় সম্পর্ক নিয়ে আমরা এখানে বাস করি। এই চলচ্চিত্রের মানুষ যারা আছেন প্রত্যেকেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাস করেন, ভালোবাসায় বিশ্বাস করেন, শ্রদ্ধায় বিশ্বাস করেন এবং স্ব সংগঠনের ভাবমূর্তি সুন্দর রাখার জন্য কাজ করেন। আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমার প্রাণী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। পাশাপাশি যারা বিজিত হয়েছেন তাদের প্রতিও আমার অকৃত্রিম শুভেচ্ছা এবং শুভকামনা, যাতে আগামী দিনে আরও নির্বাচন আসবে,
আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজকে হয়তোবা ফলাফল ভালো হয়নি, কিন্তু তারপরে আমি বিশ্বাস করি আজকের এই খারাপ ফলাফল আপনাদেরকে একদিন সুন্দর ফলাফলের জায়গায় তার মধ্যে পৌঁছাবে। আপনারা সহনশীলভাবে কাজ করবেন। এই সমিতি আপনাদের সমিতি, পরিচালক সমিতি বলেন, শিল্পী সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, ক্যামেরা সমিতি, মেকআপ সমিতি, প্রোডাকশন সমিতি, আমরা অসংখ্য সমিতি একসাথে বাস করি। আমরা একটা পরিবার, এই পরিবারের শৃঙ্খলা যাতে থাকে, এই পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে কাঁধে কাঁধ মিলে এই বঙ্গুর চলচ্চিত্রকে তুলে ধরবার জন্য কাজ করে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা, নায়ক, প্রযোজক, আমার ভাতিজা, আমি জানি না ভাতিজা বলার পরে তিনি মঞ্চে উঠে আসবেন কিনা, নাকি তার নামে তাকে আমার ডেকে আনতে হবে। আমি কি অপেক্ষা করব আমার ভাতিজা কখন মঞ্চে আসবে? আমি যে তার চাচা সেটা সে প্রমাণ দিল। হেলাল খান, আমাদের সবার প্রিয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজকের এই অনুষ্ঠানে আগত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে যারা শপথ নেবেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে এবং আমাদের দল বিএনপি এবং জাসাসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আগামী 2 বছর আপনারা আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করবেন। এই চলচ্চিত্র যাতে উঠে দাঁড়ায়, আমরা যাতে বিশ্বের মুখে বলতে পারি যে আমাদের চলচ্চিত্র আগের চেয়ে আরও উন্নত, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা সিনেমা করব, সে লক্ষ্যে আপনারা কাজ করবেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যারা এই নির্বাচনে পরাজিত হয়েছেন আপনারা হারাননি, কোনো কিছু হারাননি। এটা হয়, এই যে কিছুদিন আগে ব্রাজিল যে হারলো, এটা কি হার হয়েছে? তাদের জন্য তো অনেকে এখনো তারা অনেকের প্রিয় মানুষ। হ্যাঁ, মিশরের জন্য তো হ্যাঁ, মিশর তো আমাদের খুব পাশের একটা দেশ। আমি তো মনে করছিলাম যে মিশর মনে হয় জয়ী হয়ে যাবে, যদিও আমি আর্জেন্টিনাকে সারা জীবন সাপোর্ট করে আসছিলাম, কিন্তু গতকাল তারা জয়ী হয়েছে। আমার কাছে মনে হয়েছে তারা জয়ী হয়েছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো আপনারা মন খারাপ করবেন না, আপনারাও সহযোগিতা করবেন। সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আমরা আমাদের যে মূল লক্ষ্য, আমাদের চলচ্চিত্র প্রাণীর আমার যে জায়গা, এই এফডিসি, এই চলচ্চিত্র অঙ্গন, সেটাকে আমরা মনের মতো আমরা সাজাতে পারব। যারা নির্বাচনে অত্যন্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের লিপু ভাই নির্বাচন পরিচালনা করতে গিয়ে দেখেছি, ফসরুল ভাই দেখেছি, আমাদের মিশা সৌদাগর দেখেছি, আরও ছিলেন অনেকেই। তাদেরকে আমি, নিশাদ ভাই ছিলেন, তাদের সবাইকে আমি জানাচ্ছি অত্যন্ত সুন্দর একটা নির্বাচন আপনারা প্রেজেন্ট করতে পেরেছেন। সেজন্য আপনাদের সবাইকে সকলের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। আপনারা অত্যন্ত সুষ্ঠু একটা নির্বাচন দিয়েছেন। আপনাদের সকলের কাছে আশা করব যে আমরা এখানে আসব, আমরা যারা এখানে আসি, আপনারা পরিবেশটা এমন সুন্দর করে রাখবেন। যারা নেতৃত্বে আছেন, আমার ছোট ভাই শিবাসানো দক্ষ একজন মানুষ, পরিশ্রমী মানুষ, এবং এই যে আমার ছোট ভাই জয় চৌধুরী, তারা অত্যন্ত পরিশ্রম করেছে। আশা করছি তারা যেরকম পরিশ্রম করেছে নির্বাচনের আগে, এরকম পরিশ্রম তারা চালিয়ে যাবে যতদিন তারা থাকবে। এই 2 বছর, আগামী 2 বছর নেতৃত্বে তারা থাকবে। তাহলেই কিন্তু আমরা বুঝবো যে তোমরা মনে প্রাণে ভালোবাসো চলচ্চিত্রকে। নির্বাচনের আগে উপরে যেন চেঞ্জ না দেখি, কাজে কর্মে থাকতে হবে আগের মতোই সক্রিয়। সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ হেলাল খান। আমি এবার আপিল বোর্ডের সম্মানিত সদস্য ছোটকু ভাইকে মঞ্চে এসে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সবার প্রিয় ছোটকু ভাই, অনেকের কাছে ছোটকু আহমেদ নামে পরিচিত আমাদের ছোটকু ভাই। উপস্থিত সুধীবৃন্দ এবং সম্মানিত অতিথি, আজকে এই শপথ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা
নির্বাচনে বিজয় লাভ করেছে, আমি বিজয় করেছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আপিল বোর্ডের সদস্য ছিলাম বলে কারোর জন্য বিশেষ করে দোয়া করতে পারিনি, সবার জন্য দোয়া করেছি এবং সবাই জিতেছে, কেউ হারেনি, সবাই জয়লাভ করেছে। এটাই আমাদের কাম্য, যে আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আমি এবারে আমাদের সিনেমা হল মালিক সমিতির সম্মানিত সভাপতি আমাদের সবার প্রিয় উজ্জ্বল ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত শিল্পী সমিতির আজকে নির্বাচিত যারা হয়েছেন, আমাদের সকলের প্রিয় আমাদের শানু ভাইয়ের যে প্যানেল সহ যারা নির্বাচিত হয়েছে সকলেই আমাদের প্রিয় মানুষ উপস্থিত রয়েছেন। এখানে প্রযোজক সমিতির নেতৃবৃন্দ, পরিচালক সমিতির নেতৃবৃন্দ, আমাদের ফিল্ম ক্লাবের নেতৃবৃন্দ, সর্বোপরি আমাদের মুরব্বীরা এবং আমার প্রাণপ্রিয় নেতা হেলাল খান সাহেব এখানে উপস্থিত রয়েছেন। তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি শুধু বলতে চাই, বাংলাদেশে যে এই ইন্ডাস্ট্রিকে মানুষ সবচাইতে বেশি ভালোবাসতো, আমরা কিন্তু এখন সবচাইতে একটু বিতর্কের মধ্যে চলে আসছিলাম। এবারের নির্বাচনে যেভাবে আনন্দ উল্লাস, যেভাবে শিল্পীরা যারা সহমর্মিতা দেখিয়েছেন, সাংবাদিকরা যেভাবে সহযোগিতা করেছেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সহ সকলেই নজরে এসেছে এই শিল্পী সমিতির নির্বাচন, যাতে আগামী দিনে ভবিষ্যতে শিল্পীদের কল্যাণে আমাদের শানু ভাইয়ের নেতৃত্বে সকলে কাজ করে এবং আমাদের সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে আপনাদের সার্বিক বিষয়ে আমরা সবসময় থাকব। একটি মেসেজ আমি যেটা বলতে চাওয়া চেয়েছি, শানু ভাই একটা কথা বলেছে, আমি বক্তব্যটা শুনেছি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবার বিভিন্নভাবে কার্ড দিচ্ছে, যাতে শানু ভাইয়ের নেতৃত্বে আমাদের শিল্পী সমিতির সকলের নেতৃত্বে আগামী দিনে যাতে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সকল কিছু আমাদের শিল্পীরা পায়, সেই ব্যাপারে সরকার ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমাদের ভালোবাসা নয়, সকলকে আমরা অনুরোধ করব ভালো ভালো ছবি বানান এবং হলগুলোকে বাঁচিয়ে রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব খুরশেদ আলম খসরু, সাবেক প্রযোজক সমিতির সম্মানিত সভাপতি খুরশেদ আলম খসরু, আমাদের সবার প্রিয় খসরু ভাই। শুভ সন্ধ্যা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত অত্যন্ত শ্রদ্ধাভাজন হেলাল খান উপস্থিত, সম্মানিত আপিল বোর্ডের জনাব কাজী হায়াত সাহেব, সৈয়দ আহমেদ সাহেব এবং আরেকজন মেম্বার ছিলেন বাদল খন্দকার, তিনি অনুপস্থিত, দেখতে পাচ্ছি না, নির্বাচন বোর্ডের সদস্যবৃন্দ, পরিচালক সমিতির সম্মানিত সভাপতি, শিল্পী সমিতির সভাপতি বিশা সওদাগর, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রযোজক সমিতির সাবেক সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, হল মালিক সমিতির সভাপতি উজ্জ্বল, আমার প্রিয় ছোট ভাই মতিন প্রধান, ওস্তাদ জাহাঙ্গীর আলম, নাদির খান সহ উপস্থিত যারা আছেন সামনে মঞ্চে উপবিষ্ট, সবাইকেই শুভেচ্ছা এবং সালাম। আমরা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি মিশা সওদাগর সহ কার্যকরী কমিটি আমাদের উপরে আস্থা রেখেছিলেন। আমরা যারা আপিল বোর্ড এবং নির্বাচন বোর্ডের সদস্য ছিলাম, আমাদের প্রতি তারা আস্থা রেখেছিলেন। আমরা মনে করি যে আমরা আমাদের যে কাজ বা দায়িত্ব আমাদের দিয়েছিলেন, আমরা শতভাগ আমরা সেটা পালন করেছি এবং সুষ্ঠু একটা নির্বাচন আমরা দিয়েছি, উপহার দিয়েছি। আমাদের বক্তৃতার কিছু নাই, আমাদের
শিল্পী সমিতি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠন আমাদের নায়করাজ রাজের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। সেরকম একটা সংগঠন, সেই সংগঠনের এই নবনির্বাচিতদের কাছে আমার একটিই পাওয়া, তাদের কাছে চাওয়া পাওয়া, সেটা হচ্ছে যে আপনারা, এটা আমার দাবি, আপনারা কার্যকরী কমিটি, আপনারা যারা আপনাদের শিল্পী এই সমিতিতে যাদেরকে অন্তর্ভুক্ত করবেন, দয়া করে আপনাদের যে নীতিমালা আছে সেই নীতিমালাটা অনুসরণ করবেন। এটা আমার দাবি আপনাদের কাছে। কারণ হচ্ছে যে আমরা চাই যে আমাদের, আপনারা হয়তো বলবেন যে আমি বলছি বা উনি কেন বলছে, আমাকে মাফ করে দিয়েন। আমি বলছি যে সমাজ মাধ্যম, অনলাইন, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে সমস্ত আমরা বক্তব্যগুলো দেখি আমাদের সমিতিগুলো নিয়ে, আমাদের যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে যে সমালোচনা হয়, সেটা যেন আপনারা সেই দিক খেয়াল রাখবেন যে এটা যেন আর না হয়। শতভাগ শিল্পী যারা, আমি মনে করি তারাই এই শিল্পী সমিতির সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে। প্লিজ, এটা খুবই 1 নম্বর মানে আপনাদের কাজ হওয়া উচিত যে এই দিকটা খেয়াল রাখবেন। আর শিল্পী সমিতি শিল্পীদের মান উন্নয়নের জন্য, শিল্পীদের সুবিধা দাবি দেওয়া আদায়ের জন্য এই সমিতি, তারা শতভাগ চেষ্টা করবে সকলের সাথে সুসম্পর্ক রেখে শিল্পীদের ন্যায্য দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো আদায় করবেন। এবং পাশাপাশি সবগুলো সংগঠন, আমাদের চলচ্চিত্রের সবগুলো সংগঠনের সাথে ওনারা সুসম্পর্ক বজায় রেখে ওনাদের নেতৃত্বে ওনারা এগিয়ে যাবেন। এবং আমি বেশি কিছু বলবো না, আমি এই শিল্পী সমিতির কার্যকরী কমিটির আগামী পথ চলার জন্য সুন্দর হয়, মসৃণ হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি এই পর্যায়ে 2024-2026-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আরমান ভাইকে মঞ্চে এসে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব আরমান ভাই। আরমান ভাই, আপনি যদি আমাদের মঞ্চের আশেপাশে থেকে থাকেন, আপনি মঞ্চে এসে আপনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করলে আমরা অনেক উৎসাহিত হব। যাই হোক, মনে হয় উনি বাইরে গেছেন, যদি যখনই আসবেন ওনাকে আমরা আবার মঞ্চে তুলে নেব। আমি এই পর্যায়ে আমি সাবেক বলবো না, সব সময়ের আমাদের সভাপতি, এখনো পর্যন্ত আমি যদি বলে থাকি তাহলে উনি বাণিজ্য করে বেড়ান, তাই তার নাম মিশা সওদাগর। জানি না আজকে এখানে এসে কি বাণিজ্য করবেন। সওদাগর সাহেব, আপনাকে বাণিজ্য করার জন্য মাইকের সামনে এসে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মিশা সওদাগর। আচ্ছা, আমি প্রথমে অনুরোধ করবো ওইদিকে চলে যাও। হ্যাঁ, আপনি ওইদিকে চলে যান, এখানে সামনে থাকুন, ওইদিকে দেখতে অসুন্দর লাগতেছে। অনলি প্রেসিডেন্ট শুড বি স্ট্যান্ড হিয়ার। সব লেফট দিয়ে যান, একদম লাইন, এক লাইনে থাকি, কিউটা সমান করি, একদম শোল্ডার টু শোল্ডার থাকি, একদম আর্মি। হ্যাঁ, শোল্ডার টু শোল্ডার, সবাই শোল্ডার মিলাই, শোল্ডার, সব শোল্ডার মিলাই ঠিক হয়ে যাবে। একটু লেফটে যাই, একটু লেফটে, জেসমিন আপু একটু লেফটে যান, দেন একটু লেফট, গেট লেফট লিটল বিট। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল গফুর রহিমের, যিনি আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছেন এবং আমরা নতুন কমিটিকে ইনশাআল্লাহ ওয়েলকাম করব। অনেক কথা বলার, 2 বছরের কথা বলার আছে, কিন্তু 2 মিনিটে বলতে হবে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বক্তব্য অনেক কঠিন,
আসল বক্তব্য অনেক গুছিয়ে বলতে হয়, এটা আমার এমন পারদর্শিকতা নেই, খুব কম। তো সেই জায়গায় যদি কারো নাম বলতে ভুলে যাই ক্ষমা করে দেবেন, আন্তরিকভাবে বললাম, কারো নাম যদি বলতে না পারি ক্ষমা করে দেবেন। 2 বছর আগে যখন দীপজল সাহেবের নেতৃত্বে আমরা এত সুন্দর একটা প্যানেল করি, তারপরের পরিস্থিতি আপনারা সবাই জানেন, তিনি অসুস্থ, আসতে পারেননি। ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল আমাদের ইমন, দেশের বাইরে। ভাইস প্রেসিডেন্ট একজন, উনি রেগুলার আসতে পারেননি, রুবেল সাহেব। তারপর আমাদের সেই কিলা আলেখ কি ছিল, আন্তর্জাতিক বিষয়, ইমন কালচারাল, এরা দেশের বাইরে সবাই। 4টা ভাইটাল পদের, মানে ভাইটাল যারা পোর্টফোলিও পদের 4টা মেম্বার ছিলেন না। এছাড়া ইসির অনেকে রেগুলার অ্যাটেন্ড করেন নাই। আজকে যারা এখানে ইনশাআল্লাহ কোবরা ভাই ছাড়া সবাই আছে, তাই না? আমি বিশ্বাস করব এই ক্যাবিনেটকে যদি আপনারা শক্তিশালী করতে চান, তাহলে এই আজকে অতিথি যারা সবাই এসছেন, শানু, শিবা এবং জয় পরিষদকে তখনই আপনারা সাহায্য করতে পারবেন যদি আপনারা রেগুলার কার্যকরী পরিষদের মিটিংয়ে উপস্থিত থাকেন। কেবলমাত্র নির্বাচন হবে, সেজেগুজে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না, কোরাম কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। এগুলো অনেক কষ্ট করেছে আমি 2 বছর, তারপর কি অবস্থায় গিয়েছে পলিটিক্যালি সবাই জানেন, দেশে অবস্থা গিয়েছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে আমি আমার টিমকে নিয়ে ইনশাআল্লাহ, এইরকম একটা আমার ইচ্ছা ছিল। আমি নেতা কীরকম আমি জানি না, ক্ষমতা আপনারা আমাকে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি। এবং আমি শতভাগ ইমানের সাথে বলতে পারি যেই ক্ষমতা দুজনের কাছে গিয়েছে, শিবা আমার ভাই, জয় আমার সন্তান, ইনশাআল্লাহ এদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এটুকু আমার বিশ্বাস। আজকে এসে ভালো লাগলো যে ইনশাআল্লাহ প্রথমেই শানু আর জয়ের প্রথম পদক্ষেপ আরমান ভাইকে তারা এখানে উপস্থিত করতে পেরেছে। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আরমান ভাইকে ধন্যবাদ। আরমান ভাই থাকলে যে কোনো সময় আসবে, যে কোনো সময় বক্তব্য দেবে, উনি আমার সিনিয়র। তো এরকম অবস্থা ক্রাইটেরিয়ার মধ্যে আমাকে এগোতে হয়েছে। এবং নির্বাচন আমার একটা ইচ্ছা ছিল, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আল্লাহ প্রত্যেকদিন 2 রাকাত আলাদা নামাজ পড়ছি, আল্লাহ সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন দিতে চাই। আপনারা জানেন আমার দলের, আমার ওই 21 জনের মধ্যে অনেকে নির্বাচনে দাঁড়িয়েছে, সবার আলাদা আলাদা মেম্বার, ভাল লাগার লোকগুলো আমাকে এটা নেবেন, ওর এটা নেবেন। আমার মাথা খারাপ, কীভাবে কী করি না করি। তারপর আল্লাহকে সাক্ষী রেখে যেদিন লাস্ট বক্তব্য দিলাম, সবাই বললো আমার ডিসি কমিটির লাস্ট মিটিংয়ে, যেদিন অ্যাপিল বোর্ড গঠন হবে এবং যে নির্বাচন বোর্ড গঠন হবে, কেউ আর আমার কথা শুনে একটি কথাও বলে নাই যে বলছে প্রেসিডেন্ট আপনি যাকে দেবেন আমরা তাকে মেনে নেব। তখন আমার ভিতর থেকে আমার দেখা যাদেরকে আমি মনে করি যে এরা সজ্জন ব্যক্তি, এরা চলচ্চিত্রের অংশ, এরা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ, ওইখান থেকে আমি বেছে নেই। আমি আগে অ্যাপিল বোর্ডে যাই, অ্যাপিল বোর্ডে আমার শ্রদ্ধেয় বাবা সমতুল্য কাজী হায়াত, অ্যাপিল বোর্ডের শ্রদ্ধেয় আমার ডাইরেক্ট বাবা ছোটকু আহমেদ এবং বাদল খন্দর ভাইকে আমি নির্বাচিত করি। দেন চলে আসি যে নির্বাচন কমিশন বোর্ড, ভেরি ইম্পর্টেন্ট। দেখেছেন এর আগে আলোচনা সমালোচনা হয়েছে, ওইখান থেকে আমি বেছে নিই লিপু ভাইকে, আমার বন্ধু খোরশেদকে এবং আমার বড় ভাই নিশানকে। তারপর ইনশাল্লাহ আমরা সবাই মিলে প্রতিটা নিয়ত মিটিং করি, প্রতিটা কীভাবে সুন্দর করা যায়। এবং তাদের নেতৃত্বে কমিশন বোর্ড যে তারা পর্যবেক্ষক কমিটিকে নিয়েছে, আমি নাম বলতে চাই, ইকবাল মামা থেকে আরম্ভ করে আরও অনেকে আমি না সবাই যেভাবে আপ্রাণ চেষ্টা করেছে শিল্পীদের নির্বাচন শিল্পসম্মত হবে, তারা শতভাগ চেষ্টা করেছে এবং আমি মনে করি শতভাগ তারা পেরেছে, ঠিক না বেঠিক? শিল্পী সমিতির নির্বাচন এত সুন্দর নির্বাচন হয়নি। হ্যাঁ, আপিল বোর্ডকে একজন আপিল করেছে, করতেই পারে, সংবিধানে ছিল, এবং আপিল বোর্ড সেটা কাউন্ট করে তাকে দেখিয়ে দিয়েছে, সেটা মেনেও নিয়েছে। তাই আমি জানাই ইনশাল্লাহ আজকে যারা জয়লাভ করেছে এবং যারা জয়লাভ করতে পারেনি সবাইকে আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা। যাদের উদ্দেশ্যই ছিল শিল্পী সমিতিকে সাহায্য করার, যদি আপনি বিজিত হয়েছেন তারপরে আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে, এদের সাথে মিলে করবেন, তাহলে আপনি 21 জন আজকে আছে, কিন্তু আপনারা 42 না 50 জন ছিলেন। 50 জন যদি আসলে সত্যিকার অর্থেই আমাদের 500 মানুষকে বা 550 মানুষকে সাহায্য করতে চান, তাহলে যদি আপনাদের মনে ঠিক থাকে যে আমরা সাহায্য করব, আমি শিল্পী সমিতির আজকে ওয়াদা করে গেলাম, আমার বন্ধু খসরু ভাই বলেছে, আমাকে লিপু ভাই বলেছে, শিল্পী সমিতি যখনই আমাকে ডাকবে আমি শিল্পী সমিতির পাশে থাকবো। এবং
এবং আমি 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 হৃদয় থেকে বলতে চাই যে যারা আপনারা এখানে আছেন, এই শিল্পী সমিতি যারা যারা নির্বাচিত হয়েছে বিপুল ভোটে, তারা তারা এই যে আমাদের 18টা সংগঠন আছে তারা যে হেল্প করেছে, তাদের সাথে মিলে মিশে হাতে হাত কাঁধে কাঁধ মিলে তারা কাজ করবে। সামনে ইনশাআল্লাহ আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনের নির্বাচন, এই নির্বাচন আসলে আমি মনে করি চলচ্চিত্র অনেকটা গতিপথ ফিরে পাবে, এটা আমার বিশ্বাস। তো আর বেশি কথা বলবো না, আমি মানে যারা যারা আমাদের এমডি কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে যে আমার যে জাকির, আমার অফিসের জাকির, যারা যারা হেল্প করেছে, প্রশাসন হেল্প করেছে আমাকে, র্যাব হেল্প করেছে আমাকে, আমাদের 18টা সংগঠন হেল্প করেছে, সবাই মিলে এত সুন্দর হেল্প করেছে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আমি চিরকৃতজ্ঞ তাদের জন্য। আপনারা এভাবে আমরা শিল্পী, আপনারা যার প্রডিউসার ডিরেক্টর, আমি বারবার বলি আপনারা আমাদের পিতামাতা, আমাদের দিকে খেয়াল রাখবেন, আমাদের ভুল ত্রুটি হলে আপনারা আমাদের সংশোধন করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা, সম্মান, শিল্পী সমিতির পাশে থাকবেন। আর নতুন কমিটিকে জানাই হৃদয় ইন্দ্রনের শুভেচ্ছা, ভালোবাসা। আমি সবসময় আপনাদের পাশে আছি। 1984-তে নায়করাজ রাজ্জাকের হাত ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়। তারই হাত ধরে সর্বজন শ্রদ্ধেয় জনাব খলিলুল্লাহ খান, আহমেদ শরীফ, জনাব আলমগীর, মাহমুদ কলি, মিজু আহমেদ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, তারই ধারাবাহিকতায় আজ মিশা সওদাগর আমাদের এবারের 2026-2028-এর নবনির্বাচিত সভাপতি চৌধুরী মাজহার আলী। এই নামটি আপনাদের অনেকের কাছে অপরিচিত, কিন্তু আমি তার নামটি জানি। চৌধুরী মাজহার আলী, চলচ্চিত্রে তার নাম শিবা শানু। মিশা সওদাগর শিবা শানুকে শপথ গ্রহণ করে আজকে সভাপতির দায়িত্ব অর্পণ করবেন। আমি মিশা সওদাগরকে শপথ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। করানোর জন্য, দুঃখিত, শপথ গ্রহণ করানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি মিশা সওদাগর। আমি কোনটা চানু কোনটা মাইক্রোফোন হ্যান্ড, তুই হ্যান্ডে দে, মাইক্রোফোন রেখে দিবি না। ঠিক আছে, আমি বলবো, শামুটা পুরো নাম বলবে, একটু আমরা একটু কোয়াইট থাকি। বিসমিল্লাহ, একটু কোয়াইট থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। থ্যাংক ইউ ভেরি মাচ। কলম একটা কলম দেন, কলম সাইন করুন, সাইন করুন ভাই, এখানে সাইন করে দেবেন, তাই না? কথা আছে, আচ্ছা এবার উপর পুরো করে দিই, সভাপতি না, ঠিক আছে, ওকে, আপনি ওকে ওকে। তা এখন আমি জনাব মিশা সওদাগরকে জি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমাদের নবনির্বাচিত সভাপতি শিবা শানু বাকি 21 জনকে, বাকি 20 জনকে
আজকে শপথ বাক্য পাঠ করাবেন। তার মধ্যে আমাদের সহসভাপতি তিনি কক্সবাজার অবস্থান করায় আসতে পারেননি, তিনি পরবর্তীতে আমাদের সমিতির কক্ষে শপথ গ্রহণ করে নেবেন। শপথ গ্রহণ করাচ্ছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু। আমি বলার পরে তাদের নাম বলবেন। হ্যাঁ, আমি বলবো আপনার তাদের নাম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জয় চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হইয়া সত্যচিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে চাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। যে যার যার জায়গায় স্বাক্ষর করে নিন, পরে সভাপতি সবাইকে স্বাক্ষর করিয়ে নেবেন। আমি শিবা শানু এবং জয় চৌধুরীকে আমি শিবা শানু এবং জয় চৌধুরীকে আমাদের 20 জনের মাঝখানে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করবো যে প্লিজ শিবা শানু এবং জয় চৌধুরীকে মঞ্চের মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করবো, সাথে মিশা সৌদাগর। কিন্তু ওর মধ্যে একটা শিশু বন্যা থেকে মিশা সহযোগ থেকেছে এবং যাদের সাথে চলে তারা দেখেছে। আমি বিশ্বাস করবো এই দানবীয় তার ভবিষ্য এবং দানবীয় এই মেন্টালিটি এবং তার শিশুসুলভ আচরণ দিয়ে শিল্পী সমিতিকে ইনশাআল্লাহ তার ভবিষ্যতে পৌঁছাবে। আমি বিশ্বাস করি জয় ইনশাআল্লাহ সবাইকে যেভাবে ভালোবাসে, বড়দের শ্রদ্ধা করবে, সমসমিতিকে ভালোবাসবে এবং ছোটদেরকে স্নেহ করবে, শিল্পীর একটু বেশি কিছু চায় না। আমি আজকে থেকে আপনাদের সামনে, মিডিয়ার সামনে আগামী 2 বছরের সমস্ত রকম দায়িত্ব পালনের জন্য এবং মন থেকে কংগ্রেচুলেশন জানিয়ে আমি দায়িত্ব বুঝিয়ে দিই। আমাদের সম্ভবত আমরা 46-47 আমরা প্রতিযোগিতা করেছি এবারে নির্বাচনে। সবার কিন্তু একটাই টার্গেট ছিল, 47 একটাই টার্গেট ছিল শিল্পীদের সেবা করা। কেউ কিন্তু অন্য কোনো টার্গেট নির্বাচন করে না। তো যেহেতু সবার একটাই টার্গেট ছিল, হয়তো ভোটের ব্যবধানে কেউ পরাজিত হয়েছে, কেউ জয়ী হয়েছে, কিন্তু টার্গেট যেহেতু একটাই ছিল শিল্পীদের সেবা করার জন্য, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন যে উপকমিটিগুলো হবে, যেমন সাংগঠনিক প্রশাসনিক উপকমিটি, কালচারাল অ্যান্ড আদার সেক্টরস উপকমিটি, তারপর আপনার যেটা আমাদের ফিনান্স উপকমিটি, সেগুলোতে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের মধ্যে থেকে যারা আগ্রহী সবাইকে আহ্বান জানাবো আপনার সঙ্গে যুক্ত হয়ে আমাদের সাথে কিছু কে আনছে এগুলি? আমাদের আনানো হয়েছে কাজ করো।
মসজিদে যাই বিভিন্ন পথ থেকে প্রেসিডেন্ট মিশাবাই পড়ায় দিবে, মিশাবাই পড়ায় দিবে। আমি জনাব মিশা সওদাগরকে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন। প্রথমে আসছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী সমিতি জনাব সাইফুল ইসলাম ও জনাব সাইফ খান কালুর নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করবেন। বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী সমিতির সকল নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীকে মঞ্চে আসার এসে ফুলের তোড়া এবং ক্রেস্ট প্রদান করার জন্য। হ্যাঁ, এই পর্যায়ে আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন, কারণ একে একে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র জগতের সবাই একে একে ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেবেন। প্রথমে আসছেন নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী সমিতি মিশা সওদাগর সবাইকে ফুলের মালা পরিয়ে তাদের দায়িত্বভার অর্পণ করছেন। আপনাদের সবাইকে এই পর্যন্ত একটু ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করব। নামটা লেখেন, ফুল দেব। আচ্ছা, তুমি আমার পাশে থাকো। নৃত্য পরিচালক দেখেন, শিল্পী অধিকার ফোরাম দেখেন, শিল্পী অধিকার ফোরাম, শিল্পী অধিকার ফোরাম, শিল্পী অধিকার ফোরাম, পাশা শিল্পী অধিকার ফোরাম। দাদা আব্দুল অধিকার পরিচালক আব্দুল ফুল দেবেন। দাঁড়াও, অধিকার ফোরাম আমি যেটা পাইছি যারা ফুল দিতে আসছে তাদের কথা বলছেন। সাইফুল ইসলাম এবং সাইফ খান কালুর পরে ফিল্ম ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাবেন শামসুল আলম। এরপরে মেকআপ ম্যান